গাইস কি করছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু ভিডিওটা একটু অন্যরকমভাবে অন্য সেটআপে স্টার্ট হচ্ছে, বিকজ আমি বাড়ির বাইরে আছি, সেই কারণে অনেকগুলো আপডেট দেবো তোমাদেরকে বিভিন্ন বিভিন্ন জিনিসের, এবং আপডেট দেবো এবং তার মধ্যে খাদান ছবিতে থাকবে না এটা হতে পারে। তো দেবকে দিয়ে প্রথম আপডেট, এবং প্রতিদিনই দেব যেরকমভাবে হাইলাইটেড হয়ে রয়েছে, তো ইট উইল হেল্প টু ইনক্রিজ বক্স অফিস নাম্বার অফ খাদান। তো প্রথমে বলে রাখি, খাদান যে ট্যুর অফ বেঙ্গল তারা স্টার্ট করেছিল, খাদান ট্যুর এবার পার্ট 2 দেব নিয়ে আসছে। খাদান দি ট্যুর অফ সিঙ্গেল স্ক্রিন বলে তারা রেখেছে, এখানে তোমরা দেখতে পারো খাদান দি ট্যুর অফ সিঙ্গেল স্ক্রিন। তারপর মহামায়া টকিজ আছে দক্ষিণ বারাসাতে অবস্থিত, সেখানে দেবের কিন্তু খোকা 420 পাগলু, যেগুলো যখন কোনো বড় ছবি থাকে না তো সেখানে রিলিজ করে। এখানে 11 তারিখ আসছে, মানে পরশু দিন, এবং 12 তারিখ আসছে আমাদের টালিগঞ্জের নবীনাথে, যেটা একটা খুব পপুলার সিঙ্গেল স্ক্রিন বাংলা ছবির ক্ষেত্রে, সেখানে খুব বাংলা ছবি ভালোই চলে বলতে পারো। 14 তারিখ আসছে আমাদের সকলের ব্যারাকপুরের প্রিয় অতীন্দ্র সিনেমা হলে, যেখানটাতে আমরা প্রচুর সিনেমা দেখেছি একটা টাইমে। এখন একটু দাম বেশি হয়ে গেছে বলে আমরা যাই না, হুইচ ইজ নট এ সিঙ্গেল স্ক্রিন, বাট সেটাকে টার্ম করা হয় সিঙ্গেল স্ক্রিন বলে, বাট ইট ইজ এ মাল্টিপ্লেক্স রাইট নাও। তারপর হচ্ছে রূপমন্দিরে আসছে, বেলগড়িয়াতে অবস্থিত, স্টেশনের একদম পাশেই রূপমন্দির। আর তারপরে সোনালিতে আসছে, ডানলপের একটা পপুলার সিনেমা হল, এবং তারপরে আসছে পাঁশকুড়াতে আসছে চারুলতা সিনেমা হলে। এখন থেকে কিন্তু হাউসফুল হয়ে যাচ্ছে শোগুলো, তো গ্র্যাব ইউর টিকিটস রাইট নাও। পরে যে আপডেটটা সেটা হচ্ছে বুমবাদাকে নিয়ে। তো আমরা বুমবাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে অনেকদিন ধরে অ্যাকশন আফতারে আমরা ফিরতে দেখতে চাইছিলাম, যেরকম জিদ্দা তো করেই যাচ্ছে, দেবদাও স্টার্ট করে দিল, তো আমরা অপেক্ষা করছিলাম কবে বুমবাদা স্টার্ট করবে। তো বুমবাদাও আসছে। রাজকুমার রায়ের একটা মালিক বলে ছবি অ্যানাউন্স হয়েছিল, যেটা স্ত্রী 2 এর সাকসেসের পরই, তো সেই ছবিতে আমরা বুমবাদাকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পারি, এবং হচ্ছে অ্যান্টাগনিস্টটা নাকি একটু রুথলেস টাইপের হবে, এটাই আপডেট। এছাড়া অক্ষয় কুমারের যদি ছবি নিয়ে বলি, তাহলে অক্ষয় কুমারের যে ভূত বাংলা ছবিটা আসছে, অক্ষয় কুমারের নেক্সট বিগি বলতে পারো, বা মোস্ট হাইপ পিকচার বলতে পারো। স্কাই ফোর্স ইজ নট কনসিডার টু বি এ মোস্ট হাইপ পিকচার। আমরা ভুলভুলাইয়া ছবিতে যেই মহলটা দেখেছিলাম, সেই মহলটাই আমরা ভূত বাংলাতেও দেখতে পাবো। তো দেখা যাক কিছু কানেকশন থাকে কি না থাকে, লেটস সি। আরেকটা যেটা বড় আপডেট, সেটা হচ্ছে ওয়ার 2 এর সাথে লাহোর 1947 ক্ল্যাশ করতে চলেছে, এবং তার সাথে নাকি কুলি ছবিটা রজনীকান্তের, সেটাও নাকি ক্ল্যাশ করতে চলেছে। তো আমি ভেবেছিলাম হয়তো ওয়ার 2 সিঙ্গেল আসবে, এবং সেদিনকে হয়তো একটা ছবিই দেখবো, ওয়ার 2 ভালো লাগলে আবার 2বার দেখবো, 3বার দেখবো, কিন্তু 3টে ছবি সেদিনকে নাকি আসছে, এটা একটা বড় মানে দুঃখ দিচ্ছে। 3টেই বড় বড় ছবি। গাদার 2 এর সাকসেসের পর সানি দেওয়াল যে ফর্মে রয়েছে, জাট আগে চলে আসবে, জাটের সাকসেসটাও ডিপেন্ড করছে সেই ছবিটার ক্ষেত্রে। এবং সেই ছবিটা আমির খান প্রডিউসার হিসেবে আছে, রাজকুমার সন্তোষীর সিনেমা, সেটাতে একটা বিশাল হাইপ। এদিকে ওয়ার 2তে হচ্ছে জুনিয়র এনটিআর, ঋত্বিক রোশন, মানে সাউথের পুল জুনিয়র এনটিআর নিয়ে আসবে, নর্থের পুল ঋত্বিক রোশন নিয়ে ঢুকবে। তো সেইটাতে একটা কি ক্যাশ কালেকশন দেবে মেবি, মানে আমার হয়তো মনে হচ্ছে যে হিন্দিতে পুষ্পার যে নেট রেকর্ড সেটা হয়তো ভেঙে যাবে ফার্স্ট ডেতে, মানে ওয়ার 2 দিয়ে। এদিকে যদি রজনীকান্তের কুলি ছবি, যেটা লোকেশ কানাকরাজের, লোকেশ কানাকরাজের কিন্তু একটা ব্র্যান্ড নর্থ পুরো হোল ইন্ডিয়া জুড়ে, যেরকমভাবে লোকেশের ছবি আমরা কনজিউম করি, সেটা বিক্রম হোক, ক্যাথি হোক, লিও হোক, মানে সেটা কিন্তু ইমেন্সিবল, এবং মানে প্রতিটা ছবি অডিয়েন্সের খুব পছন্দ। লিও যদিও খাটো ছবি, বাট নর্থে কিন্তু ভালো কালেকশন করেছে, এবং লিও ছবিটা কিন্তু আমি অন্তত নেটফ্লিক্স চালালে হয়তো লিওর কিছুটা পোর্শন আমি একবার হয়তো দেখে নিই, এবং মাস্টার ফার্স্টে যেরকমভাবে আমাদের এখানে পপুলার, তো সেই ছবিটাও কিন্তু বড় ছবি। এবার দেখা যাক কে পিছায় কে এগোয়, সো লেটস সি। কালকে যে একটা কন্ট্রোভার্সি নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই কন্ট্রোভার্সিটার ব্যাপারে যদি একটু করে বলি, তাহলে সেই কন্ট্রোভার্সিটা কিন্তু স্টার্ট হয়েছিল একটা ফেসবুক কমেন্ট থেকে, এবং সেই কমেন্টটাকে একজন মহিলা যিনি আছেন শিবপ্রসাদ বাবুর স্ত্রী, তিনি সেটাকে খুব ভালোভাবে নেননি, এবং সেটার এগেনস্টে তিনি হন প্রোটেস্ট করে, তারপরে তার পিকচার নিয়ে মফ করা, এটা আমি কালকে মিস আউট করে গেছিলাম। আর তো সেই বিষয়টাতে তারা তো থানায় কমপ্লেন করেছে, এবং দেখা হচ্ছে যে কে এটার পেছনে আছে এবং কারা এইটার পেছনে আছে। এবং আরেকটা এটা বলার হয়, দেব ফ্যানরা কিন্তু এই জিনিসটাকে এক ফোটাও সাপোর্ট করছে না। যারা অ্যাকচুয়ালিতে দেবকে ভালোবাসে তারা এই জিনিসটা কোনোদিনও সাপোর্ট করছে না, এবং তারা এটা প্রথম থেকেই বলছে, এবং তারা এটাও পোস্ট করে করে বিভিন্ন মাধ্যম থেকে তারা জানাচ্ছে যে আমরা এটার সাথে ইনভলভ নই, আমরা কিন্তু এইসব জিনিসকে সাপোর্ট করছি না, আমরা এটার থেকে বাহবা দিচ্ছি না। এবং দেবদা তো অ্যাজ ইউজুয়াল সে এইসব ব্যাপারে কোনোদিনও কোনো কথা বলে না, তার ব্যাপারে এত নেগেটিভিটি হয়েছে, সে এত ইউটিউবার তাকে রোস্ট করেছে, আজ পর্যন্ত সে সেগুলো নিয়ে মুখই খোলেনি, এবং সে সেগুলোকে খুব লাইটলিভাবে নেয়, তো এটাকেও সেই হিসেবে ডিল করছে। আপডেটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কি বৃত্তান্ত ডেফিনেটলি জানি, এবং ভিডিওটা ভালো লাগলে কি হতে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনকে প্রেস করে ব্রেক করে দাও, আর নেক্সট ভিডিও বেল আইকনটি টিপে দাও। টাটা।